গল্প টুনি আর রঙিন বন। সবুজ পাহাড়ের নিচে ছোট্ট একটি রঙিন গ্রাম ছিল, নামে চাঁদপুরিয়া। এই গ্রামের সবচেয়ে কৌতূহলী আর দুষ্টু মেয়েটি ছিল টুনি। টুনির চোখ দুটো সবসময় চকচক করত, নতুন কিছু দেখলে তো আরও। একদিন সকালে টুনি বাড়ির পাশে বসে রং তুলি দিয়ে ছবি আঁকছিল। হঠাৎ করে ঝমঝম শব্দে তার সামনে এসে পড়ল একটি ছোট্ট গোলগাল লাল রঙের পাখি। পাখিটি বলল, হাই টুনি, আমি লালু, আমাকে তোমার সাহায্য চাই। টুনি অবাক, পাখি আবার কথা বলে নাকি? টুনি বলল, বল কি হয়েছে? লালু বলল, আমাদের রঙিন বনে আজ রং চুরির ঘটনা ঘটেছে। সব গাছ, ফুল আর নদী সব রং হারিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। টুনি সঙ্গে সঙ্গে রং তুলি আর তার ছোট ব্যাগটা নিয়ে লালুর সাথে রওনা দিল। রঙিন বনে টুনির অভিযান। রঙিন বনে ঢুকতেই টুনি দেখল সব কিছুই ধূসর। ফুলগুলো রংহীন, প্রজাপতিগুলো নিরানন্দ, নদীর পানি স্বচ্ছ নয়, মলিন। একটা বড় পাথরের উপর বসেছিল বনরক্ষক খরগোশ, নাম টুমটুম। টুমটুম বলল, কালো জাদুকর ধূসর দানব আমাদের রং চুরি করে নিজের গুহায় লুকিয়ে রেখেছে। টুনি বলল, চলো আমরা রংগুলো ফিরিয়ে আনি। টুনি, লালু আর টুমটুম একসাথে জাদুকরের গুহার দিকে চলল। ধূসর দানবের গুহায়। গুহার ভেতরে ধোঁয়া আর ছায়া। হঠাৎ ধূসর দানব গম্ভীর গলায় বলল, কে সেখানে? টুনি সাহস করে সামনে এগিয়ে বলল, তুমি কেন রং চুরি করেছ? ধূসর দানব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সবাই আমাকে ভয় পায়, রংগুলো সুন্দর, সবাই তাদের ভালোবাসে, কিন্তু আমাকে কেউ পছন্দ করে না। টুনি হেসে বলল, রং হলো বন্ধু ভাগ করে নেওয়ার জিনিস, তুমি চাইলে তুমিও রঙিন হতে পারো। টুনি তার রং তুলিতে একটু নীল, একটু হলুদ, একটু লাল রং মিশিয়ে দানবের শরীরে লাগালো। ধূসর দানব চোখ মেলে দেখল সে দারুণ রঙিন। সে খুশি হয়ে সব রং ফিরিয়ে দিল। রঙিন বন ফিরল আগের রূপে। গাছ, ফুল, নদী সব কিছু আবার আগের মতো উজ্জ্বল হয়ে উঠল। প্রজাপতি উড়ল, পাখিরা গান গাইল। ধূসর দানব বলল, আজ থেকে আমিও তোমাদের বন্ধু। টুনি হাসল। লালু আর টুমটুম লাফিয়ে উঠল আনন্দে। গল্পের শেষ কথা। টুনি বাড়ি ফিরে মাকে বলল, রং শুধু ছবিকে নয়, মানুষের মনকেও সুন্দর করে।